হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পাসপোর্টের ফিটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমরা কিন্তু অনেক সময় আমাদের পাসপোর্টের ফিটা ব্যাংকের মধ্যে পেমেন্ট করা সময় বা সুযোগ হয়ে ওঠে না। তার জন্য কিন্তু আমরা অনেকেই চাই যে আমাদের পাসপোর্টের ফিটা কিভাবে অনলাইনের মাধ্যমে খুবই সহজে পেমেন্ট করতে পারি। তার জন্য আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা খুবই সহজে বুঝতে পারবেন কিভাবে আপনাদের পাসপোর্টের যে ফিটা আছে সেটা আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। সো এটা কিন্তু খুবই সহজে আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই করতে পারেন। তার জন্য আপনাদের যেটি করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর সার্চ বারে লিখতে হবে চালান বিডি লিখে দেওয়ার পর কিন্তু সর্বপ্রথম আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। সো আমি চলে যাচ্ছি সেই ওয়েবসাইটের মধ্যে চলে আসার পর আপনারা কিন্তু এখান থেকে থ্রিডট আইকনে ক্লিক করে তারপর এখান থেকে ডেস্কটপ সাইটটা এনেবল করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে ইন্টারফেসটা খুবই সহজ বা প্রাণবন্ত লাগবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চালানের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, বাট আমরা কিন্তু এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না, আমরা শুধু আমাদের পাসপোর্টটার ফিটা জমা দিব। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে। আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে পাসপোর্টের ফিটা প্রদান করতে পারবো। পাসপোর্টের ফিটা প্রদান করার জন্য দেখতে পাচ্ছেন পাসপোর্ট অপশন আছে। পাসপোর্ট অপশনের মধ্যে আমরা ই পাসপোর্টের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্টের যে বিবরণটা আছে সেই বিবরণটা দিয়ে দিতে হবে। এখানে আবেদন প্রকৃতি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি আবেদন প্রকৃতি নির্বাচন করে নেব। এটা কয় পাতার পাসপোর্ট, এটা যদি 48 পাতার হয় বা 64 পেজের হয় তাহলে কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। 48 পেজের দিয়ে দিলাম। 48 পেজ দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন বেতনের প্রকৃতি দেখতে পাচ্ছেন 5 বছর মেয়াদি নাকি 10 বছর মেয়াদি নাকি 5 বছর মেয়াদি, এটা এখানে দেখাচ্ছে। সো আমি এখানে দেখেন 5 বছর মেয়াদি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে চালানটা আছে সেই চালানটা কিন্তু এখানে পরিমাপ নিয়ে কাউন্ট করে নিয়েছে। কাউন্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি ওকেতে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যেটা করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার অপশনে যে ব্যক্তি প্রতিষ্ঠান অর্থ জমা দিয়েছে, সো এখানে আমাদেরকে ব্যক্তি ক্লিক করতে হবে। ব্যক্তি ক্লিক করার পর আমাদের যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আছে সেই জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। সাপোজ আমি জাতীয় পরিচয় নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমাদের জন্ম সাল, জন্ম তারিখ এবং জন্মদিন দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন চেক এনআইডি, আমরা চেক এনআইডির মধ্যে ক্লিক করব। চেক এনআইডির মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নাম্বার এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে। আমরা এটি দিয়ে কিন্তু আমাদের পাসপোর্টের ফিটা আমরা পাসপোর্টটি তৈরি করতে চাচ্ছিলাম। দ্যাটস ওয়াই কিন্তু এখানে আমরা এই নাম্বারটি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন আমি চেকে দিলাম, তার মানে এখানে কিন্তু ওদের সিস্টেমের মধ্যে কিন্তু আমাদের এনআইডি কার্ডের যে কপিটা আছে সেটা কিন্তু তারা ভেরিফাই করে নিয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগের নাম্বারটা কিন্তু মোবাইল নাম্বার আমরা দিয়ে দিব। আমাদের মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখন আমাদেরকে দিতে হবে একটা ইমেল অ্যাড্রেস। সো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখনও দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু 3টা অপশন চলে আসছে। অনলাইনের মাধ্যমে কিন্তু 4টা অপশন চলে আসছে। একটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, একটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, একটা হচ্ছে কার্ড পেমেন্ট, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে। আমরা যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের ফিটা প্রদান করবো, দ্যাটস মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখন আমরা বিকাশে করবো নাকি নগদে করবো নাকি রকেটে করবো এখানে কিন্তু চলে আসছে। সো আমরা বিকাশে করবো, বিকাশ সিলেক্ট করে দিলাম। তারপর এখন যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমরা মন্তব্য করতে পারি, মন্তব্য না থাকলে আমরা সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর আমাদের এইটা কিন্তু লগ ইন হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ যে পেমেন্ট গেটওয়ে আছে সেইখানে নিয়ে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল যে ফিটা আছে সেই ফিটা এখানে শো করতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রসিড বলে একটি অপশন আছে। প্রসিডের মধ্যে আমরা ক্লিক করব। প্রসিডের মধ্যে ক্লিক করার পর কিন্তু এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আছে বা মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখন আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর কিন্তু আমাদের মোবাইল ফোনের মধ্যে একটা ভেরিফিকেশন কোড আপনি দেখতে পাচ্ছেন, ভেরিফিকেশন কোডটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখন কিন্তু আমার পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। আমাদের যে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা দিয়ে দিব। পেমেন্ট মেথড কমপ্লিট করার পর কিন্তু সাথে সাথেই তারা কিন্তু আমাদের ই চালানের মধ্যে একটা ফর্ম আমাদেরকে পিডিএফ ফর্ম দিয়ে দেবে। এই পিডিএফ ফর্মটা কিন্তু আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে তারপর আমরা কিন্তু আমাদের ডকুমেন্টের সাথে প্রিন্ট করে এই চালান মেথডটা কিন্তু আমরা নিয়ে যেতে পারবো। সো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই সহজে আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনাদের পাসপোর্টের ফিটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে আরও জানিয়ে দেবেন আপনারা নেক্সট কোন ভিডিও বা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।